হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? আমি তো ওইদিন ফোন দিছিলাম আপনার কাছে যে বিড়ালে কামড় দিছিল আমার ২ বছর আগে। হুম, হুম, তারপরে আমি এই যে ৩ ডোজের যে টিকাগুলা ২ হাতে যে দেয় এগুলা নিয়েছিলাম। হুম, হুম, তারপরে ৪-৫ দিনে তো কুকুরে আঁচড় দিছিল। তারপরে একটা টিকা নিছিলাম ওই যে ৫ টা ১ হাতে যে দেয়, ১ হাতে মাংসের মধ্যে যে টিকাগুলো দেয় একটা দিছিল। আপনি বলছিলেন আরেকটা দেওয়ার লাগি। হুম, হুম, মানে ২ টা দিলে চলবে। হুম, তো এখন আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম। হুম, তারপরে এগুলা তো কিনে দিয়েছিলাম। শুক্রবার আছিল। তারপর ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম সদরের মধ্যে। হুম, স্যারে দেখাইছি যে শুক্রবারে যে আমি টিকাটা দিছি মাংসের টিকা হুম, কাগজটা নিয়ে দেখাইছি। "স্যার আমি একটা টিকা তো দিছি, এখন হুম। আরেকটা টিকা দেওয়া লাগবো। আর কয়টা টিকা দেওয়া লাগবো?" স্যার বলতেছে, "সবগুলো দিতে হইব।" আমি বলতেছি, "না সবগুলা না। আমি তো শুনছি এরকম বলছি আপনার নাম বলছি যে না উনার তো বলছে এরকম হুম, ২ টা দিলেই চলবে।" হুম, কই এরকম একটা ব্যাপার আছে? হুম, আচ্ছা তুমি ভিতরে যেয়ে কথা বলো। হুম, তো আমি ওই নার্সের সাথে কথা বলতাম। বলছে, "নার্সের সাথে কথা বলছি। হুম, ওরাও বলে না সবগুলো নিতে হইব, সবগুলো নিতে হইব।" এগুলো বইলা সইরা আমাকে দিছে। হুম, তারপরে আমি জোর কইরা বলছি, "না আমি ২ টাই দিমু।" হুম, তারপরে স্যার বলছে, "আচ্ছা, আচ্ছা দাও। হুম। তোমার যতটুকু ইচ্ছা।" তারপরে উনি কি দিয়েছে ওই যে রেবিস বিসি টিকাটা হুম। উনি আইডিতে ২ টা দিয়ে দিছে আমারে। স্যার এখন আমার ভয় লাগতেছে। আমি তো এই সময় দিছি মাংসের মধ্যে এখন তো আইডিতে ২ হাতে দিয়ে দিছে। আচ্ছা কোনো সমস্যা নাই। ২ হাতের এটা মধ্যে। সমস্যা নেই। রুট চেঞ্জ করা যায়, হ্যাঁ? এটা নিরাপদ। এরকম করা যায়। এম মানে একটা তো দিছি মাংসে আরেকটা আইডিতে এরকম হলে কোনো সমস্যা হইব না, না? না এমন এমন হলে কোনো সমস্যা নাই। এটারও রেফারেন্স আমার কাছে আছে। আমি আপনাকে পাঠায় দিই। আপনি দেখতে পারেন যে বলা আছে যে আ যদি কোনো কারণে এটা হয়ে যায় যে রুট চেঞ্জ হয়ে যায়। একবার আইডি হয়, একবার আইএম হয়, সেক্ষেত্রেও সেটা সমস্যা না, হ্যাঁ? এই বিষয়টা খুব সুন্দর করে বলা আছে। রাবিসের যে পজিশন পেপার ২০১৮ সেখানে স্পষ্ট করে বলে দেয়া আছে। আমি আপনাকে দেখাই। তাহলে আপনি ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবেন। এটা নিয়ে চিন্তার কিছু নেই। আ এখন কি আর দেওয়া লাগবে না? না, 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 চলবে না। এখন? এটা যেটা দিছে এটা সেকেন্ড শট হয়ে গেছে আপনার। স্যার আরেকটা জানার কথা ছিল স্যার। হ্যাঁ, স্যার আপনি তো এক ভিডিওতে দেখছিলাম যে ওই যে ওষুধ যে ইনজেকশন যে দেয় উনি ওষুধগুলা ইয়ার পরে সিরিঞ্জে ভরার পরে ২-৩ মিনিট রাহর লাগে। কিন্তু আমি যে সরাসরি যে ওই যে কিনে যে প্রায় ভাবে দিছিলাম, উনি তো এরকম ভাবে রাখছে না। তাড়াতাড়ি দিয়ে দিছে। এটা কি কোন সমস্যা হইব? তাড়াতাড়ি কি ঝাঁকাইছিল? এটা আমি লক্ষ্য করি নাই। আমার অফিসে অন্যান্য যে, "বসো আমি নিয়ে আসতাছি।" তো তাড়াতাড়ি নিয়ে আইনা দিয়া দিছে। আমি দেখলাম। এত ওয়েট করেন নাই যে ২-৩ মিনিট যে একটু অপেক্ষা করুন এরকম এটা করছে না। দেয়ার পরে ৩ মিনিট কিন্তু আমি অপেক্ষা তো করা ভালো আরকি। কারণ এটা তো একটু আপনার ওই যে মিশার জন্য একটু সময় নেয় তো। বুঝতে পারছেন? কিন্তু উনি তো আলাদা কোনো না। এ তো সব রোগের ইনজেকশন দেয়। মনে হয় যেভাবে দিছে এভাবে আমায় দিয়া দিছে। সেটা কোন সমস্যা হইব? এটা সমস্যা হওয়ার কথা না। কারণ একটা থেকে তো আপনার ৪ জনকে দেয় আইডি। একটা থেকে ৪ জন আইডি না। এই যে ১ম টাতে দিছিলাম মাংসে। আচ্ছা আইএম। ১ম টার কথা বলছি। জি। আর এখন তো আইএম এর উনি সদর ক্ষেত্রে যদি ওষুধটা সম্পূর্ণ গলে গিয়ে থাকে ২ থেকে ৩ মিনিটে জি। সম্পূর্ণ মিশে যায়, বুঝছেন? এরকম ২-৩ মিনিট আগে মনে হয় দিয়ে দিছে। আগে এত ওয়েট করে নাই উনি। আ আগে তো দেয়া আসলে উচিত না। কারণ এটা তো আপনার মানে ওষুধটা গুলতে হবে। আর যদি কোন কারণে এটা যদি না ইয়ে হইতো, না মিশতো তাহলে তো উনি এটা দেখতো। বুঝতে পারছেন? আশা করি সমস্যা হবে জি। না। আশা করি সমস্যা হবে না। অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি মিশে যায়। আর একটা মাংসে আর একটা আইডিতে দেওয়া হইছে। এটা কোন সমস্যা হইব না স্যার না, এখন? না এই আমি কি বিষয় একদম নিরাপদ আছি? এটাই হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি একটু লাইনে থাকেন। এই বিষয়টাই হুম। আপনাকে আমি একটু দেখাই। এই যে দেখেন। এটা হচ্ছে এই যে এই WHO এর যে পজিশন পেপার ২০১৮ সেটার পেজ নাম্বারটা হলো আ ২১৩ ২১৩ এখানে বিষয়টা বলা আছে দেখেন। সুন্দরভাবে বলা আছে। ২ টা ব্যাপার বলা আছে। একটা হচ্ছে যে ডোজ যদি কোন দেরি হয় সেক্ষেত্রে এটা চালায় যেতে হবে। এর পরের লাইনটা আপনি যদি ফোনটা স্পিকারে নেন দেখবেন, ওই যে দেখেন "এ চেঞ্জ ইন দ্যা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন" উপরের লাইনটা আরকি। মানে উপরের নিচেরটা ওই যে যেটা হচ্ছে আমি একটু হাইলাইট করে রাখছি। "এ চেঞ্জ ইন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন এ ভ্যাকসিন প্রোডাক্ট ডিউরিং PREP আর হচ্ছে PEP কোর্স ইস অ্যাকসেপ্টেবল ইফ সাচ চেঞ্জ ইস আনএভয়েডেবল" মানে কি বুঝাইছে এখানে? যে "এ চেঞ্জ ইন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন" যদি টিকার রুট পরিবর্তন হইয়া যায় বা করে ফেলা হয় এটা কামড় পূর্ববর্তী বা কামড় দেখা যায় পরবর্তী টিকা হয়, সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করা যায়। বুঝতে পারছেন?
অ্যাকসেপ্ট করা যায়। জি স্যার। মানে যদি এটা মানে ফেরানোর আর কোনো উপায় না থাকে, মানে সেটা যদি আপনি এভয়েড না করা যায়, মানে আপনি যদি দেয়া ছাড়া উপায় না থাকে, তো ব্যাপারটা তো এরকমই হইছে, ঠিক না? আপনাকে দিয়ে দিছে, আপনি তো কিছু করতে পারেন নাই বা বলতে পারেন নাই। বুঝতে পারছেন? জি, এটা হচ্ছে জি, ইংরেজি। জি। আপনার যদি ইংরেজি বুঝতে সমস্যা হয়, বাংলাও একটা আছে, ওটা আমি আপনাকে বাইর করে দেই। আপনি একটু থাকেন লাইনে। ওইখানে ওই বিষয়টা বলা আছে হুম। যে করা যায় কিনা। মানে রুট চেঞ্জ, এটা হচ্ছে রুট আরকি। রুট বলে। রাস্তা। জি, রুট বা হচ্ছে এটার ইয়েটা আরকি। মানে কোন মানে জায়গায় হচ্ছে দেয়া যায়। মাংসে আর হচ্ছে এই চামড়ার মধ্যে এই ২ টাই তো দেওয়া যায় আইডি, ঠিক না? তো জি। এখন হ্যাঁ, আইডিতে ২ সাইডে দিছে হুম। আমার। আপনি একটু থাকেন, আমি দেখি। দোনো হাতেই দি ওই বিষয়টা আছে আমার কাছে যে আ রুট পরিবর্তন করা যায় কিনা? হ্যাঁ, এটাও আমি পাইছি, আমি আপনাকে দেই। আচ্ছা, এখানে দেখেন, এই স্ক্রিনশটটা পড়েন তো, বাংলাতে সমস্যা হবে না। ২০ প্রশ্ন ২০। হুম। যদি এসব ওষুধ পরিহার করা না যায় এবং রোগী যদি পার্শ্ব প্রতিক্রিয়ায় না, আক্রান্ত এটা না। না হয় প্রশ্ন তাহলে ২০, প্রশ্ন তাকে ২০। প্রশ্ন ২০ হ্যাঁ, হ্যাঁ। যদি ১ ডোজ কামড় পরবর্তী প্রতিষেধক PF জলাতঙ্ক টিকা দেওয়া হয় এবং পরের দুটো ডোজের সময় না পাওয়া যায় তাহলে টিকাদান অন্য পদ্ধতিতে পরিবর্তন করা যায়। IM বনাম ID। PF শেষ করার ক্ষেত্রে এক ধরনের পরবর্তী প্রতিষেধক জলাতঙ্ক টিকা না পাওয়া গেলে অন্য পদ্ধতিতে পরিবর্তন করা যাবে। বিশেষ ক্ষেত্রে শুধু এটি চর্চা করা উচিত। টিকার ইমিউনো ইমিউনোজেনিসিটি এর উপরে PF কালীন PF থেকে IM পদ্ধতি পরিবর্তন করার উপরে কোনো গবেষণা করা হয়। মানে জলাতঙ্ক এটার টিকা মানে ১ম মানে যদি আমরা লাইনটা খেয়াল করি, সেখানে কিন্তু বলে দিছে যে এটা পরিবর্তন জি, করা যায়। বুঝতে পারছেন? পরিবর্তন করা যায়, এটা জি পরিবর্তন করা অ্যাকসেপ্টেবল। যায়। এটা সমস্যা নাই। হ্যাঁ? এটা দিতে পারেন। এটা এইজন্য বলছে আরকি, অনেক ক্ষেত্রে এমন হয় টিকার সাপ্লাই থাকে না। ধরেন আপনি একটা ফার্মেসি থেকে কিনে দিছেন। পরবর্তীতে আর নাই, কোথাও হুম, নাই, সরকারিতে আছে আর কোথাও নাই। তখন তো ঐখান থেকে তো আপনাকে মাংসে দিবে না। বুঝতে পারছেন? তখন আপনাকে জি, ওই যে জি। আইডিতেই দিবে। তো সেই ক্ষেত্রে সমস্যা নেই, দেয়া যায়। এরকম অনেক ঘটনা আছে। আপনি আমার তো ভয় নিশ্চিন্তে লাগতেছে যে থাকেন। আইডিতে তো ৩ দিন দেওয়া লাগে। আর না, 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 এই না, বিষয়টা এমন মাংসে তো না। ৫ দিন দেওয়া লাগে। এখন ওই ডোজটার ওই দিক দিয়ে একটু ভয় লাগতেছে যে ওইটা কোনো তো সমস্যা হবে। ওইটা তো হচ্ছে আপনি ১ম বার টিকা দেওয়ার কথা বলতেছেন। ১ম বার যখন পূর্ণ মাত্রায় দেয়া হয়, তখন হচ্ছে ৩ টা দিলে হয়। মানে ২ পাশে মোট আপনার মানে ৬ ডোজ আরকি, ০.৬। ওইটা জি, হচ্ছে জি। ব্যাপার। কিন্তু এর মাত্রার পরবর্তীতে, কথা বলতেছি জি। হ্যাঁ, পরবর্তীতে আপনি যখনই হুম। দেবেন, সেটা আইডি হোক বা আইএম হোক, সেটা ওই ০ আর আপনার ৩য় দিন। এটাও আমি আপনাকে এই রেফারেন্সটাও দিয়ে দিই, তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। যে একবার কামড়াচর আক্রান্ত হলে, একবার যদি পূর্ণমাত্রায় টিকা দেয়া থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে আইডিতে দিলে কি হয়? মানে কিভাবে দিতে হবে? আর হচ্ছে আইএম এ দিলে কেমনে দিতে হবে? এই বিষয়টা দেখেন, এখানে বলা আছে যে এই একটা স্ক্রিনশট আবার দিছি। এটা বাংলাদেশ জাতীয় প্রাণী কামড় ব্যবস্থাপনা ২০২১ এর একটা প্রকাশনা। এখানে স্পষ্ট করে বলা আছে, দেখেন পেজ ৩২ এ এই ব্যাপারটা বলা আছে। আ যদি if a rabid dog bites a previously immunized person, মানে যদি একটা, আচ্ছা এটাতে যাচ্ছি না। আপনি ওই যে পেজ নাম্বার ৩৩ এ টেবিলটা দেখেন। টেবল 6, এখানে দেখেন যদি আ একবার এরকম মানে কামড়াচোর খাওয়া হয়, মানে এরকম যদি ঘটনা ঘটে, পূর্ণ মাত্রায় একবার টিকা নেয়ার পরে, হ্যাঁ? সেক্ষেত্রে যদি আপনি চামড়ার মধ্যে দেন, তাহলে হচ্ছে ডে 0, ডে 3, দেখতে পাচ্ছেন? জি, টেবল 1। জি, জি। যদি চামড়াতে দেন, এই যে ডে 0, ডে 3 এক পাশে দিতে বলছে আরকি। কিন্তু আমাদের দেশে ২ পাশেই দেয়। কারণ ওই টেস্ট করার তো সুযোগ নেই এইজন্যে। আবার যদি আপনি মাংসে দেন, নিচেরটার মধ্যে দেখেন বলা আছে ইন্টারমাসকুলার ডে 0, ডে 3। জি, জি। তো এখানে আপনি ইন্টারমাসকুলার। আপনি ওই যে একবার যদি পূর্ণ মাত্রায় টিকা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ডোজ আপনি আইডিতে দেন, সেটাও ০৩। আপনি যদি আইএম এ দেন, সেটাও ০৩। ক্লিয়ার? স্যার আইডিতে তো 1 ml করে দিছে ২ সাইডে। হ্যাঁ, আইডিতে তো 1 ml করেই দিবে। ০.১ করেই দিবে। ০.১ ml। হুম, এভাবেই তো দেয়। আইডিতে তো এভাবেই আচ্ছা। দেয়। এখানে তো লিখেই রাখছে যে ০.১ ml, হ্যাঁ, এতটুকুই দিবে। এটা ওটার মতো সমান কার্যকর। এটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আর কি কোন প্রশ্ন আছে? স্যার। না স্যার আর কোনো প্রশ্ন নাই। এই ২ টাই প্রশ্ন যে এটা যে ২ রকমের যে দিছে এটা কাজ করবে কিনা না আমার আরেকটা আইডি দিতে হইব। এটা নিয়ে আমি ভাবতাছি না, এতক্ষণ। না, আর ভাবার কিছু নাই। ২ টা শর্ট হয়ে গেছে আপনার। আপনি একদম নিশ্চিন্তে থাকেন। আমি আপনাকে রেফারেন্স সহ বুঝাই দিছি। আর কোন মানে টেনশনের কোন আচ্ছা স্যার। কিছু নেই। ঠিক আছে? ভালো থাকেন তাহলে। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা।